এখন থেকে আমি কি করে লোকের কাছে বলবো আমি কলকাতায় থাকি? কলকাতার মেয়ে হয়ে আমি চতুর্থীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছি। যারা কলকাতায় থাকে তারা মহালয় কি মহালয়ের আগের থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। আমার এত চাপের জন্য আমি বেরিয়েছি কিনা চতুর্থীর দিন বেরিয়েই ফার্স্টে গেছি টালাতে দেখলাম যে সত্যি ওদের কনসেপ্টটা দারুণ করেছে। আর ভিড়টা দেখো, কেউ বলবে এটা চতুর্থী। আমার তো পুরানো দিনের কথা মনে পড়ছে, আগে যখন পুজো শুরু হতো ষষ্ঠী থেকে, তখন আমরা কত ছোট ছিলাম। এখন তো পুজো শুরু হয়ে গেছে মহালয় থেকে। আগে পুজোতে যা জামা হতো ষষ্ঠী থেকে পরে শুরু করতাম, দশমীতে গিয়েও শেষ হতো না। কিছু জামা বেঁচে যেত কালী পুজোতে পরতাম, আর বাকিটা ডিসেম্বরে আমার জন্মদিন, ডিসেম্বরের জন্য বাঁচিয়ে রেখে দিতাম, জন্মদিনের জন্য একটা পরবো বলে। আর এখন তো আমি বুঝতেই পারি না নতুন জামা কবের থেকে পরা উচিত, মহালয়ের দিন পরা উচিত নাকি ষষ্ঠী সপ্তমীর দিন থেকে পরা উচিত। আর এতটাও টাকা পয়সা আমার কাছে নেই যে মহালয়ের দিন থেকে জামা কিনবো, পরবো নতুন জামা, একদম দশমী অবধি কন্টিনিউ নতুন জামা পরবো। জানি না, যাদের আছে তারাই হয়তো করতে পারবে। তাই পুরানো জামা পরেই ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। টালার ঠাকুরটা সত্যিই এবার অসাধারণ। গত বছর কী থিম করেছিল আমার মাথার উপর দিক দিয়ে চলে গেছিলো, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমি এতটাই ডাল মাথা, এটা আমার নিজের দোষ, আমি যে বুঝতে পারিনি। কিন্তু এবারের থিমটা সত্যিই অসাধারণ করেছে, দেখার মতন। টালার পরে আরও অনেক জায়গায় গেছি, একটা ভিডিওতে দিয়ে শেষ করতে পারবো না। আমাকে ফলো করো, পরের ভিডিওতে আরও সব দেখিয়ে দেবো কোথায় কোথায় গেছি।